এডিনোয়েড হলো এমন একটা সমস্যা যেটা মানুষের গলার মধ্যে একটা টনসিল থাকে। সেই টনসিলটা আপনারা সাধারণত এমনি দেখতে পারবেন না। সেটা আপনি দেখতে হলে রুগীরা দেখতে পারবে না, বা রুগীর মা যদি চেষ্টা করে, বাবা চেষ্টা করে দেখার জন্য, সেটা দেখা যাবে না। সেটা এক্স রে করে এটা বুঝতে হবে যে এটা বড় হয়েছে কিনা। তো এটা বড় হওয়ার কারণ হলো কন্টিনিউয়াস এক্সপোজার টু কোল্ড। তবে এটা নিরাময়যোগ্য। এটা অনেক সময় খুব অ্যাডভান্সড হয়ে গেলে অপারেশন প্রয়োজন পড়ে, যখন এটা শ্বাসনালীকে একদম বন্ধ করে দেয়, নাক থেকে বাতাসটা যে যায় পাস করে, সেই যে প্যাসেজটাকে যখন ছোটো করে দেয় একদম, তখন সেই ক্ষেত্রে রুগী আর নাক দিয়ে শ্বাস নিতে পারে না। তখন সে মুখটা হা করে থাকে, হা করে রাখে, এবং সে মুখ দিয়ে রাতে বিশেষ করে হা করে শ্বাস নেয়। হ্যাঁ, তবে এই ওষুধগুলি আমি 2টা ওষুধ দিয়েছি। একটা এই যে আজকের ওনাকে এই 2টা ওষুধের মধ্যে একটা নেজাল স্প্রে দিয়েছি আর একটা মন্টিলুকাস দিয়েছি। এই 2টা ওষুধই এই প্রবলেমগুলোরে সলভ করে। এবং এই যে রিগ্রেশন মানে হলো ছোটো হয়ে যাওয়া, এই ছোটো হয়ে যাওয়াটা কে ত্বরান্বিত করবে। তবে এটা একটু বেশি দিন ব্যবহার করতে হয়। এবং যে ট্রিগার ফ্যাক্টর যে আমরা 2টা বলছি, একটা হলো কোল্ড এবং আরেকটা হলো ডাস্ট। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা এখন প্র্যাকটিস করি, সেটা হলো মাস্ক ব্যবহার করি। এই মাস্ক ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে জার্নিতে এবং নয়েজি এরিয়া, যেখানে পপুলেশন বেশি, ইন দি স্ট্রিটস, ইন দি কোল্ড এনভায়রনমেন্ট, এইসব ক্ষেত্রে আপনি মাস্ক ব্যবহার করতে পারেন। দ্যাটস অল। অ্যান্ড টাইম টু টাইম follow up with the doctor is important, so that he can monitor any adverse events. Thank you very much.